ঈদের ঘোরাঘুরি এবার আমার শেষ হচ্ছেই না। এবার একটু বেশি ঘোরাঘুরি হয়েছে। প্রতিবারই ঘোরাঘুরি হয়, কিন্তু এবারের মতো হয় না। নন্দনের ঘোরাঘুরিটা তো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে মন খারাপ হয়ে গেছিল, তো আজকে ভাবলাম সায়ানকে নিয়ে একটু মন খুলে ঘুরে আসি। তার থেকে বড় কথা হচ্ছে আমি ঈদের ড্রেসটাই এখনো পরতে পারলাম না, যার কারণে আজকে ঈদের ড্রেসটা পরেই তারপর ঘুরতে বের হয়েছি। অবশ্যই আপুর আমাকে জানাবা আমাকে কেমন লাগতেছে। তোমাদের ভাইয়া বলেছে আমার ড্রেসটা নাকি এবার বেশি একটা সুন্দর হয় নাই। সায়ান এখন ঘুরতে যেতে অনেক বেশি পছন্দ করে, আর তার উসিলায় আমিও এখন একটু ঘোরাঘুরির বায়নাটা বেশিই ধরি। মানে ছেলের উসিলায় যদি একটু বেশি ঘোরা যায় তাহলে কিন্তু ভালোই হয়। তো আমরা একটা সিএনজি নিয়ে নিলাম, তারপর আজকে আমরা চলে যাব গুলশান, কারণ রাস্তা মোটামুটি ফাঁকা। আর ভাবছিলাম বাসার আশেপাশেই যাই, মানে মোটামুটি 300 ফিট সবসময় যাওয়া হয়, যেহেতু বাসার পাশেই 300 ফিট, তাই ভাবলাম আজকে আর 300 ফিট যাবো না। তো গুলশান বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এসেছি। এই জায়গাটার ভিডিও আমি ফেসবুকে অনেক দেখেছি, যদিও আপনাদের ভাইয়ের অফিসের কাছে আপনাদের ভাই অনেকবার এসেছে, কিন্তু আমি আর সায়ান কখনোই আসি নাই। তো আজকে ফার্স্ট টাইম আসলাম। পার্কটা খুবই সুন্দর, ভিতরে অনেক সুন্দর প্লেস, তারপর একটা বুক শপও ছিল, পাশে মসজিদও আছে, তারপর একটা লেকের মতো আছে, মানে জায়গাটা খুব সুন্দর। ঢাকা শহরে রাস্তাঘাট ফাঁকা থাকলে কি হবে, পার্ক বা রেস্টুরেন্ট কোনো জায়গায় কিন্তু ফাঁকা নাই। সেই জায়গায় গেলে বোঝা যায় মানে ঢাকা শহরে কতজন মানুষ এখনো আছে। তো আমি আপনাদের ভাইকে বলতেছিলাম আমার আর সায়ানের কিছু ছবি তুলে দিতে, ভিডিও করতে, আর এই তো লেকটা দেখিয়ে দিলাম। লেকটা কিন্তু অনেক বেশি সুন্দর, আমার কাছে অনেকটা রমনা পার্কের মতো লেগেছে, যদিও আমার রমনা পার্কে এখনো যাওয়া হয় নাই। তো এখানে আমি বলতেছিলাম আপনাদের ভাইয়াকে আমার ভিডিও করে দিতে, আর সায়ান দেখেন কি সুন্দর দুষ্টামি করতেছিল। সায়ানের জন্য সবাই মাশাআল্লাহ বলবেন। সায়ান সব থেকে বেশি খুশি হয় যখন তাকে একা ছেড়ে দেওয়া হয়, সে যদি একা দৌড়াতে পারে, ঘুরতে পারে, তাহলে সে সব থেকে বেশি খুশি হয়। আর আজকের ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই ছিল, আর পার্কে যেহেতু অনেক গাছপালা ছিল, যার কারণে বেশি একটা গরমও লাগতেছিল না। গরমের ভয়ে আসলে এতদিন ঈদের মেন ড্রেসটা পরি নাই, কারণ ঈদের মেন ড্রেসটা যেহেতু একটু গর্জিয়াস ছিল। তা আমরা গুলশান পার্কে কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারপর আমরা খানাজায় চলে গিয়েছিলাম। খানাজা আমরা খাবার অর্ডার দেওয়ার পর দেখলাম অনেকক্ষণ ওয়েট করতে হবে, তখন আমরা একটু ওয়েট করতেছিলাম, কারণ রেস্টুরেন্টে অনেক বেশি মানুষ ছিল, সিটও পাওয়া যাচ্ছিল না। আর এদিকে ভাবলাম সায়ানের একটু ভিডিও করি, কিন্তু সায়ান ছোটবেলা অনেক কিউট ছিল, মানে তাকে যেভাবে ছবি তুলতে বলতাম, ভিডিও করতে বলতাম সে করতো, কিন্তু এখন কেন জানি সে অনেক শরম পায়, মানে ভিডিও পিক তোলা তেমন একটা সে পছন্দ করে না। যাই হোক, এদিকে আমাদের খাবার চলে এসেছে, অনেকগুলা খাবার অর্ডার করেছিলাম, 2টা কোল্ড কফি অর্ডার করেছিলাম। বার্গারটা সব থেকে বেশি মজা ছিল। খানাজার সবগুলা খাবারই অনেক বেশি টেস্টি, যারা খেয়েছে তারা বলতে পারবে। সায়ানের জন্য আবার স্ট্রবেরি মিল্কশেক নিয়েছিলাম, যদিও সে বেশি একটা খায় নাই। পটেটো ওয়েজেসটাও ভালোই লাগতেছিল খেতে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমার শ্বশুরের জন্য আবার বাসায় পার্সেল নিয়ে যাচ্ছিলাম, কারণ বাসায় গিয়ে আর নাস্তা বানাতে একদমই মন চাচ্ছিল না। তাই ভাবলাম একটু শর্টকাটে আজকে একটু ফাঁকিবাজি করে ফেলে, যেহেতু আমরা বাইরে খেয়েছি, ভাবলাম আমার শ্বশুর কেন বাদ যাবে, তার জন্য পার্সেল নিয়ে যাই। এই তো আজকে আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসায় চলে যাব। তো বাসায় যেতে আমাদের বেশি একটা লেট হয় নাই, আমরা আবার বেশিক্ষণ বাইরে থাকি না তেমন একটা। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।